দাঙ্গেল ছবিতে অভিনয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন ফাতিমা সানা শেখ। সেই থেকেই তাকে দাঙ্গেল গার্ল নামেই অনেকে চেনেন। সম্প্রতি কাস্টিং কাউচের ভিন্ন অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ফাতিমা সানা শেখ। অভিনয়ে প্রায়শই প্রশংসা পান এই অভিনেত্রী, কিন্তু বলিউড সফরের প্রথম দিকে তাকেও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। দক্ষিণ ভারতীয় ছবির জগতে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা। কাজের জন্য সবকিছু করতে রাজি, এমন প্রশ্ন করা হয়েছিল তাকে। অভিনেত্রী বলেছেন, কাস্টিং এজেন্ট আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি সবকিছু করতে রাজি তো? আমি বলেছিলাম আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন, আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি, দেখতে চাইছিলাম কত নিচে নামতে পারেন তিনি। এমনই আর এক অভিজ্ঞতা হয়েছিল হায়দ্রাবাদে, যেখানে এক প্রযোজক নাকি কাস্টিং কাউচ নিয়ে খোলামেলা কথা বলেন। ফাতিমা বলেছেন, আমরা একটা ঘরের মধ্যে ছিলাম, প্রযোজকেরা জানিয়েছিলেন লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। বুঝতেই পারছিলাম কি বলতে চাইছেন ওরা, তবে সরাসরি কিছু বলছিলেন না। প্রসঙ্গত, একসময় শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন ফাতিমা। এই অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে অনুরাগ বসুর মেট্রো ইন দিনোতে, যেখানে আদিত্য রায় কাপুর, সারা আলী খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কাঙ্গনা সেন শর্মা এবং আলী ফজলের মতো তারকারাও রয়েছেন।